যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان على دينه الصابر فيهم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো উম্মত, তোমরা কিন্তু এখনো বুঝো না, শেষ জামানায় এমন ভাবে মুসিবত আসবে, এমন ভাবে ফিতনা আসবে, যেখানে দেখে সেখানে শুধু গুনাহ আর গুনাহ। তোমরা শেষ জামানায় এমন মুসিবতে পড়বে, তোমাদের সম্মুখে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, তোমাদের সম্মুখে এমন একটা জামানা আসবে, আসসাবিরু ফীহি আলা দীনিহি, দিনের মধ্যে থাকতে, ইসলামের মধ্যে থাকতে এমন কষ্ট হয়ে যাবে, আসসাবিরু আলাল জামরি, যে রকম এক সাপের মধ্যে আগুনের কয়লা লাগলে, একটা লাল আগুনের কয়লা লাগলে যে রকম কষ্ট হয়ে যাবে, ইসলামের মধ্যে থাকতে সেই রকম কষ্ট হয়ে যাবে। আসলে আল্লাহর নবী যে কথা বলেছেন সেই কথা এখন বাস্তবায়ন হইতেছে, বাস্তবে দেখা যাচ্ছে। যে আমরা দেখতেছি এখন যেখানে যাই সেখানে শুধু ফিতনা, যেখানে যাই সেখানে শুধু গুনাহ, গুনাহ আর গুনাহ। দোকানে বসলেও গুনাহ, গাড়িতে উঠলেও গুনাহ, বাজারে যাইলেও গুনাহ, মসজিদে যাওয়ার সময় তখনও গুনাহ আর গুনাহ। কেন? এই যে রাস্তাঘাটে মহিলারা এমনি ঘুরতেছে, কোনো পর্দা নাই, কিছু নাই, সেই জন্য আমাদের চলতে, আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট। এই যে ফিতনা, আল্লাহ নবী তো বলেছেন ফিতনা, সে জামানায় এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যাতে শুধু গুনাহ আর গুনাহবাদ কিছু দেখা যাবে না। এই তো এই যে আমাদের মধ্যে এখন ইসলামের মধ্যে থাকতে কত কষ্ট হয়ে যায়, মানুষরা আজকে এই কোরআনের বাগানকে তারা বাধা দিতেছে। এই জন্য এই ইসলামের মধ্যে থাকতে এমন কষ্ট হয়ে যাবে, যেই রকম একটা আগুনের কয়লা রাখলে যে রকম কষ্ট হয়ে যাবে, সেই রকম ইসলামের মধ্যে থাকতে কষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। ওগো মুসলমান, তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও। মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও, তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা, যখন তোমার সন্তানি যখন 7 বছর হবে, তখন তোমার সন্তানকে নামাজের আদেশ দাও, তখন তোমাদের সন্তানকে নামাজের হুকুম দাও। এরপর বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তোমার সন্তান 10 বছর হবে, যখন তোমার সন্তান 10 বছর হবে, তখন যদি নামাজ না পড়ে, তখন যদি কথা অমান্য করে, তখন তাদেরকে পিটে দাও, তখন তাদেরকে মায়ের পিঠ দিয়ে দিয়ে মসজিদে পাঠাও, তখন তাদেরকে মেরে তখন তাদেরকে মেরে মসজিদে পাঠাও, নামাজের হুকুম দাও, নামাজ না পড়লে পিটে দাও। এখন তো বর্তমান সময়ে দেখা যায় আমাদের সন্তান শুধু মোবাইল নিয়ে আসে, গান বাজনা নিয়ে আসে, সিনেমা নিয়ে আসে, টিকটক নিয়ে আসে। আল্লাহ, কেমন জমানায় এসে গেছি! ছোট ছোট বাচ্চা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ জানে না, এখনো পর্যন্ত সূরা ইখলাস জানে না, এখনো পর্যন্ত নামাজের মাসআলা মাসাইল জানে না, এখনো পর্যন্ত হাদিস কিছুই জানে না। শুধু মোবাইল নিয়ে আসে, মোবাইল নিয়ে টিকটক নিয়ে আসে, মোবাইল নিয়ে শুধু গান বাজানা নিয়ে আসে, মোবাইল নিয়ে শুধু নাটক নিয়ে আসে। আল্লাহ, কেমন জমানায় এসে গেছি! সেই জন্য তো আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানকে হুকুম দাও, নামাজের হুকুম দাও। ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমার সন্তান 7 বছর হবে, যখন তোমার সন্তান 7 বছর হবে, তখন তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। এরপরে বলেন ওয়াজরিবুহুম আলাইহা, তাদেরকে মেরো, তাদেরকে পিটা দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন 10 বছর হবে,
তাহলে কি বোঝা যায় এই হাদিস থেকে? যখন সন্তানি যখন 10 বছর হবে, যদি নামাজ না পড়ে তাদেরকে পিঠা দিয়ে দিয়ে তোমরা নামাজ পড়াও। যদি কথা অমান্য করে তাদেরকে পিঠে দাও, তাদেরকে মারপিট করো, ভালোভাবে মারপিট দিয়ে তাদেরকে নামাজের আদেশ দাও। এরপরে বলেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', যখন সন্তান 10 বছর হবে তখন সন্তানের বিছানা আলাদা করে দাও, তখন সন্তানের বিছানা আলাদা করে দাও। মা এবং সন্তান তখন থাকতে পারবে না, বোন এবং ভাই তখন থাকতে পারবে না। তাদের সিট আলাদা করে দিতে হবে, তাদের বিছানা আলাদা করে দিতে হবে। যখন তাদের বয়স 10 বছর হবে, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হবে, তখন তাদেরকে মেরে মেরে নামাজের আদেশ দাও। এরপরে বলেন তাদেরকে বিছানা আলাদা করে দাও। এখন কে এগুলো আমাদের সমাজের মধ্যে আছে? না না না, আমাদের কোনো খবর নাই। এই জন্য তো আজকে আমাদের সন্তানরা আমাদেরকে মারপিট করতেছে, এই জন্য তো আজকে আমাদের সন্তানরা আমাদেরকে হত্যা করতেছে, সেই জন্য তো আজকে আমাদের সন্তানরা আমাদেরকে মেরে মেরে বাড়ি থেকে বাইর করে দিতেছে। কেন? এটা হলো নিজের সমস্যা, নিজের দোষ। সন্তানের দোষ দিয়ে লাভ নাই। এই জন্য অনেকে বলে হাই হাই হুজুর, আমার সন্তান এত খারাপ কেন, আমার সাথে দুর্ব্যবহার করে, আমাকে মারে, আমাকে এই করে সেই করে। কিন্তু সে নিজে বুঝে না সন্তানকে শুরু থেকে নিয়ে নামাজের আদেশ দেয় নেই, নামাজের হুকুম দেয় নেই, ইসলাম শিক্ষা দেয় নেই। এই জন্য সেই সন্তান এখন গাঁজাকুর, নিশাকুর, জেনাকুর, সেই সন্তান একজন বাটফার, সেই সন্তান একজন মদকুর, বাদ কেউ কিছু হবে না। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন, তোমাদের সন্তানকে যখন তোমার সন্তান 7 বছর হবে তখন তোমার সন্তানকে নামাজের হুকুম দাও, নামাজের আদেশ দাও। এরপর বলে তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন